মক্কার জমিনে মক্কার দেশে যখন কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হইতো, বেটি যখন জন্ম নিত, হায়রে আল্লাহ, ওই বেটির বাপের মুখখানা কালো হয়ে যেত। ওই বেটির বাবা রাতের বেলাতে কিন্তু ঘুমাইতে পারত না। ওই বেটির বাবা রাতের বেলাতে আফসোস করে বলতো, রব্বুল আলামিন, কেন তুমি আমাকে বেটি দিয়েছো? আল্লাহ, আমার বাড়িতে কেন বেটা জন্ম নিল না? আল্লাহ, তুমি কেন বেটি দিয়েছো? আল্লাহ জি, আমার বাড়িতে বেটি এসেছে বলে আমি গ্রামে হাঁটতে পারি না, লোকজনের সামনে আমি মুখ দেখাতে পারি না। এই রব্বুল আলামিন লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে কথা বলে, দেখো রে বেটির বাপ হেঁটে চলে যায়, এই দেখো মেয়ের বাবা হেঁটে চলে যায়। ওরে সুবহানাল্লাহ, এই লজ্জার কারণে বাবার মুখখানা কিন্তু কালো হয়ে যেত। আল্লাহ, আমার বেটি যখন বড় হবে, আমাকে বিয়ে দিতে হবে, আমাকে শ্বশুর বলে কে ডাকবে, আমি জামাই বলে কাকে ডাকবো, এই ভাবা চিন্তা করে করে রাত দিন কিন্তু কাটিয়ে যেত। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, কতদিন সে কাটাতো? 5 বছর, 6 বছর, 7 বছর। যখন বেটির বয়স হয়ে যেত, হায়রে আল্লাহ, বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলের ভিতরে চলে যেত, বাপ একটা কোদালি নিয়ে মাঠে ময়দানে চলে যেত, আর ওই বেটিকে দফন করব বলে সুন্দর করে বেটির জন্য একটা কবর করে বাড়িতে চলে আসতো। বেটি বোঝ মনে করত, বেটিকে একবারই খুব বোঝ মনে করত তারা, যে আল্লাহ কেন তুমি বেটি দিয়েছো? বাপ একটা কোদালি নিয়ে জঙ্গলে চলে যেত, কহ কি জানাইতো না, না বিবি জানতে পারতো না, বাড়ির কোনো লোক জানতে পারতো। এবার জঙ্গলের ভিতরে একটা কবর করত, আর কবর করে বাড়িতে চলে আসতো। বাড়িতে আসার পর তখন বিবিকে বলতো, কি জানেন? ওই বেটির বাপ বিবিকে বলতো, হালেমার মা, জায়েদার মা, এ জামিলার মা, এ খালেদার মা, তুমি আমার জামিলাকে সুন্দর করে সাজাইয়া দাও, তুমি আমার খালেদাকে সুন্দর করে সাজাইয়া দাও। আমার খালেদা আরবের বাজার জীবনে দেখেনি, আমার খালেদা আরবের মেলা কোনোদিন দেখেনি, আমার খালেদা জীবনে বাজার ঘুরতে যায়নি, এই বাজারটা কেমন হয়, মেলা কেমন হয়। আমার খালেদাকে, জামিলাকে তুমি নতুন সাজে সাজাইয়া দাও, আমি তাকে মেলা ঘোরার জন্য তাকে মেলাতে নিয়ে যাব। কিন্তু বাপ জানতো যে আমি কেন এই কথাটা বলছি, মা জানতো না যে কোন মেলা আমার বেটিকে নিয়ে যাবে। মা খুশি হয়ে গেল, আমার বেটির ওপরে মনে হয় তার আব্বার দয়া ময়া হয়ে গেছে, আর তাকে জমিনে পুঁতবে না, জমিনে দফন করবে না, তাকে আর মারবে না, তারপরে ময়া দয়া হয়েছে। মা তো জানে না যে কোন মেলাতে নিয়ে যাবে। মা সুন্দর করে ওই কলেজার টুকরা আদরের মেয়েকে গোসল দিয়ে, চোখে কাজল দিয়ে, সুরমা দিয়ে, নতুন জামা কাপড় দিয়ে আব্বার হাতে খুশি খুশি তুলে দিতেন। আব্বা হাতখান ধরে এবার মেলা দেখার বাহানাতে হাঁটতে শুরু করতেন। কোথায় যেতেন? ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই বাপ নিজের বেটির হাত খানটাকে ধরে টানতে 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 মেলা দেখার বাহানাতে ওই জঙ্গলের ভিতরে নিয়ে চলে যেতেন, যেখানে গর্ত করে এসেছিল। ওরে সুবহানাল্লাহ, এবারে হাঁটতে হাঁটতে জঙ্গলের ভিতরে যখন চলে যেত, এবারে কলেজার টুকরা বেটে বলতো, কাব্বা গো, তুমি কোথায় জঙ্গলের ভিতরে নিয়ে যাচ্ছ? এইখানে কোনো মেলা নাই, এখানে কোনো বাড়ি নাই, এখানে কোনো ঘর নয়, আপনি কোথায় আমাকে নিয়ে যাবেন? আব্বাজান বলতো, বেটি রে, এই মাঠটার পর, এই জমিনটার পর, এই জঙ্গলের পর মাঠ কেরা ছেড়া মা, এই জঙ্গলের পর বাজার আছে, ওই বাজারের ভেতরে তোমাকে আমি নিয়ে যাব। মাসুম বাচ্চি বলতো, হইতে পারে হয়তো এই মেলা আছে মনে হয় বলে আমার আব্বাজান আমাকে ডাকছে। হাঁটতে 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 যেখানে গর্ত করে এসেছে বেটিকে দফন করব বলে, ওই গর্ত পর্যন্ত যখন পৌঁছিত, তখন বাপ বলতো, বেটি রে, একটু দিয়ে মাথাখানটাকে বাড়িয়ে দেখতো খালটা কত বড় আছে। এ বেটি, একটু তুই চোখটা বাড়িয়ে দেখতো গর্তটা কত বড় আছে। বেটি তো জানে না যে আমার আব্বা কেন আমাকে গর্ত দেখতে বলছে। এরকম ভাবে মাথা বাড়িয়ে খালটা দেখতে যাবে, বাপ বেটির পিঠে এরকম ভাবে হাত দিয়ে এমন জোর করে একটা ধাক্কা দিয়েছে, যে ধাক্কা দেওয়ার সাথে সাথে বেটি কিন্তু খালে পড়ে গেল, গর্ততে পড়ে গেল। যেমনই গর্ততে পড়ে যাওয়া,
বেটির চোখ দিয়ে পানি ঝরতে শুরু হয়েছে। এবার বেটি তখন বলছে, আব্বা তুমি কেন আমাকে ধাক্কা দিলে, কেন গর্ততে ফেলে দিলে? আব্বা বলতো, বেটিরা যেদিন থেকে তুই আমার বাড়িতে জন্ম নিয়েছিস, যেদিন থেকে তুই আমার বাড়িতে এসেছিস, কোনদিন রাতের বেলাতে আমি ঘুমাইতে পারিনি রে মা। আমার মুখখানা দেখো শুকিয়ে গেছে, চেহারাখানটা আমার কালো হয়েছি। আমি যখন রাস্তা দিয়ে হাঁটি লোকেরা আমাকে তানা দিয়ে দিয়ে ঘোঁচা দিয়ে দিয়ে কথা বলে। এই জন্য রে মা তোমাকে আজকে আমি এই গর্ততে দফন করে বাড়িতে চলে যাব। জীবনের মতো তুমি আমাকে আব্বা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তুমি আমাকে আর আব্বা বলতে পাবে না। জীবনের মতো মাকে মা 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 বলে ডেকে নাও, কারণ আজকের পর তোমার মাকে আর মা 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 বলে তুমি ডাকতে পাবে না। ওরে সুবহানাল্লাহ, যেমনই কথাটা শোনা এবার খালে পড়ে পড়ে দুই চোখ দিয়ে ঝরঝর ঝরঝর করে বেটির পানি ঝরছে। এবার বলতে লাগলো, আব্বা গো আপনি আমাকে জমিনে দফন করিয়েন না, জীবনে আপনাকে আর আব্বা 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 বলে ডাকবো না, মাকে মা 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 বলে আর ডাকবো না। যেই দিকে আমার দু চোখ যাবে আমি বাড়ি ছেড়ে দেশ ছেড়ে গ্রাম ছেড়ে আমি চলে যাব, কিন্তু দয়া করে আপনি আমাকে গর্ত থেকে উঠাই এলেন। ওরে সুবহানাল্লাহ। ইমাম বাগাবী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, বেটি কান্দা কান্দা আব্বাকে বলে, আব্বা তোমার হাত ধরে বলছি, আব্বা তোমার পা ধরে বলছি, তুমি আমাকে দফন করিও না, আমাকে তুমি মারিও না, আমার পরে জুলুম অত্যাচার করিও না আব্বা গো। আমার দুই চোখ যেদিকে যাবে আমি চলে যাব, আর তোমাকে কোনোদিন আব্বা বলবো না। এরকম করে করে কাঁদতে থাকতো, কিন্তু বাপ পেটের একটাও কথা না শুনি তাকে জিন্দা জমিনে দফন করে বাড়িতে চলে আসতো। আজকে জলসার যোগ্যতম শ্রদ্ধেয় সভাপতি সাহেব, উপস্থিত উলামায়ে কেরাম, জ্ঞান পিপাসু ছাত্রবিন্দু, সামনে বসে থাকা ইসলাম দরদি দিন দরদি ভাই ও বাবাজিরা, পর্দানাসীন মায়েরা খালারা, সমস্ত তারিফ ও গুণগান সে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলার জন্য, যে মহান আল্লাহ তাবারাক ওয়া তাআলা নরম গরম বিছানাকে ত্যাগ করে আরামের টাইমে আমাদেরকে এই মাদ্রাসার প্রাঙ্গণে একত্রিত হয়ে বসে কিছু বলার ও শোনার তৌফিক দিয়েছেন। তাই আমরা আল্লাহ তাবারাক ওয়া তাআলার প্রশংসা করি, অন্তর থেকে মুহাব্বতের সাথে সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। একটু জোর করে পড়েন ভাই আলহামদুলিল্লাহ। তারপর আমাদের শেষ নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়েন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর অগণন দারুদ শরীফ শান্তির ধারা বর্ষিত আমিন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ভাই মুসলমান, রাত 1:45 বাজতে চলে গেছে। ঘড়ি দেখে আপনারা আমাকে 1 ঘন্টা সময় দিবেন ভাই, কম করে দিবেন ভাই, কারণ আমি আপনাদের কাছে মেহমান হয়ে এসেছি। আর এত রাত আরামের টাইম, আমার সম্মান রাখাটা এটাই, আপনাদের কাছে কিছু চাই না যে সময় শুধু 1 ঘন্টা আপনারা দেন। আল্লাহ যেন আমাকে ভালোভাবে বলার, আপনাদেরকে শোনার এবং আমাদের সকলকে আমল করার জন্য তৌফিক দেন, পড়ুন আল্লাহুম্মা আমিন। ভাই মুসলমান, এই যে আপনারা 4 জন সামনে হাফিজে কোরআনকে দেখতে পেয়েছেন, আল্লাহুস সামাদ, যার সিনাতে 30 পারা কোরআন লোড হয়ে গেছে, আলহামদুলিল্লাহ। এটা কোনো ছোট মোটো কাজ নয়। আমরা আপনারা জানি যে একটা আমরা যদি দুয়া মুখস্থি করছি, একটা যদি আমরা সূরা মুখস্থি করি, যে কত রকম বিরক্ত লাগে, মনটা ভালো লাগে না, হেই পারবো না, এই পারবো না, এরকম ভাবে আমাদের মনটা খারাপ হয়ে যায়। কিন্তু সুবহানাল্লাহ, আল্লাহ তাবারাক ওয়া তাআলা তাদেরকে তৌফিক দিয়েছেন যে তারা খায়া না খায়া কখন আরাম করেছে, কখন আরাম করেনি, রাত 2টার সময়তে কখন উঠে গেছে, রাত 3টার সময়তে উঠে গেছে, এদিকে রাত 10টাতে কখন শুতেছে, কখন রাত 11টাতে শুতেছে। কত কষ্ট করার পর আজকে হাফিজে কোরআন হয়েছে তারা, সুবহানাল্লাহ। এবং আমি ধন্যবাদ জানাই এই ছেলেদের মা এবং বাবাকে, যে তারা নিজের ছেলেরাকে
এই হাফিজে কোরআন করার জন্য আল্লাহুস সামাদ তারা এই মাদ্রাসাতে দিয়েছে। আমি ধন্যবাদ জানাই এই ছেলেদের জাগির, যারা নিজের ছেলের মতন করে গোটা বছর তাদেরকে খাওয়ালছে। নিজের ছেলেকে হয়তো এক টাইম মাছ মাংস দেয়নি, কিন্তু তাদেরকে খাইয়েছে আল্লাহুস সামাদ। আমি ধন্যবাদ জানাই এই মাদ্রাসার যতগুলি শিক্ষকগণ আছেন যে তাদের পড়াতে রাত দিন এক করে দিয়েছেন। আমি ধন্যবাদ জানাই মাদ্রাসার কমিটি, মাদ্রাসার যারা জিম্মেদারান এবং আপনাদেরকে, যে আপনারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, সময় দিয়ে, বুদ্ধি দিয়ে আপনারা এই মাদ্রাসাকে আগে তুলেছেন এবং আপনারা আজকে সামনে দেখতে পেয়েছেন, আপনাদের রেজাল্ট সামনে হাজির হয়ে গেছে। সুবহানাল্লাহ। ভাই আমার, আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম দুনিয়াতে আমাদেরকে কি দিয়েছেন জানেন? এই জিনিসটা আমাদেরকে একটু জানা দরকার। এক টাইম, এক জামানা এমন ছিল যখন আমার নবী নবী হননি, নবী হওয়ার আগে মক্কাতে, মক্কা নগরে মক্কার লোকেরা মদ পান করত, মক্কার লোকেরা জুয়া খেলতো, মক্কার লোকেরা লড়াই ঝগড়া করত, মক্কার লোকেরা সেনা ব্যভিচার করত। যদি কোনো পরিবারে যদি একটা যুদ্ধ শুরু হয়েছে তো কতদিন যুদ্ধ চলতো জানেন? ওর কোনো ঠিকানা নাই। বাপের সাথে যুদ্ধ চলছে, বাপ যদি বদলা নিতে না পারে, বাপ মরার সময়তে বেটাকে ওসিয়াত করতো, এই বেটা আমি তো ওকে লড়াই করে পারলাম না, কিন্তু তুই ছাড়বি না রে বেটা, তুই তার বদলা নিবি। এই করে করে যুগ যুগ ধরে লড়াই যুদ্ধ চলতো। যদি কোনো বাড়িতে মেয়ে জন্মগ্রহণ হয়েছে, কোনো বাড়িতে যদি মেয়ে বেটি জন্ম নিত, ওই বাবার মন খারাপ, বেটিকে জিন্দা জমিনে দফন করে দিত। সুবহানাল্লাহ। অর্থাৎ দুনিয়াতে কোনো এমন পাপ ছিল না, দুনিয়াতে কোনো এমন গুনাহ ছিল না যে মক্কাতে সেই গুনাহটা হতো না। এরকম দুনিয়াতে পাপ হইতো, গুনাহ হইতো। কিন্তু জানেন, যখন আমার নবী, আপনার নবী, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন নবী হলেন, আল্লাহ নবী করে পাঠালেন, তখন আল্লাহ তাআলা নবীকে কি বলেছেন? হে নবী, প্রথমে নামাজ পড়ো, এটাকে আদেশ দিয়েছেন না। হে নবীজি, রোজা ফরজ করলাম, রোজা রাখো, এটাকে দিয়েছেন না। হে নবী, যাকাত ফরজ করলাম, যাকাত দাও, এটাকে দিয়েছেন না। হে নবী, হজ ফরজ করলাম, হজ করো, এটাকে দিয়েছেন না। হে নবী, লোকেরা মদ পান করছে, নসিহত করো যেন মদ না পান করে, এটা বলেছেন? জি না। আল্লাহ তাবারাক ওয়া তাআলা নবীকে কথা বলেননি, হে নবী, মক্কা নগরে যারা নিজের বেটিকে দফন করে দেয় তাদেরকে নসিহত করো যেন তারা নিজের বেটিকে দফন করে, এটা কি বলেছেন? না। তাহলে কি বলেছেন? আল্লাহ তাবারাক ওয়া তাআলা সব থেকে আগে যেটা নবীর প্রতি ওহী করেছেন, মেসেজ দিয়েছেন, পেগাম দিয়েছেন, সেটা হলো কি? ইকরা, পড়ার কথা বলেছেন, পড়ার কথা দিয়েছেন, পড়ার ওহী করেছেন। আপনারা বলবেন, হাজী মাওলানা, তাহলে দুনিয়ার সমস্ত বুরাই, সমস্ত পাপ মক্কা নগরে হতো, তবে মক্কা নগরে পাপ গুলো রুকার জন্য প্রথমে এই মেসেজ না করে, এই ওহী না করে আল্লাহ তাআলা ইলম কেন দিলেন? প্রথমে কেন পড়ার কথা বললেন? এখানে প্রশ্ন জাগছে একটা, কেন পড়ার কথা বললেন? বন্ধুরে, এই পড়াতে একটা এমনই ফজিলত, এমনই নিয়ামত লুকিয়ে আছে যেটা আমরা জানি না। হয়তো কি লুকিয়ে আছে? ইলম একটা এমন জিনিস, জ্ঞান একটা, শিক্ষা একটা এমন জিনিস, আমার আপনার ভিতরে যদি চলে আসে, সাথে সাথে যে আমার ভিতরে পাপ আছে আপনি আপ দূর হয়ে যাবে। এই জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা সর্বপ্রথম কি বলেছেন? যে তুমি পড়ো। এর প্রমাণ, এর কি কোনো প্রমাণ আছে, সবুত আছে যে মানুষের কাছে ইলম আসতে গেলে, জ্ঞান আসতে গেলে পাপ দূর হয়ে যাবে? জি আছে। যেমন একটা উদাহরণ দিই, আল্লাহ তাআলা কোরআনে বলছেন কি? وَإِذَا بُشِّرَ أَحَدُهُم بِالْأُنثَىٰ ظَلَّ وَجْهُهُ مُسْوَدًّا وَهُوَ كَظِيمٌ। সুবহানাল্লাহ। হাফিজ সাহেবের আয়াতটা জানে, এর আয়াতটা পড়েছে, মুখস্থ রয়েছে। আল্লাহ রাব্বুল আমিন কোরআনে বলেন কি? কোরআনে বলেন, ওই মক্কা নগরে সুবহানাল্লাহ এরকম জুলুম অত্যাচার করত, কিন্তু ওই লোকটাই, ওই মক্কার মানুষেরাই সুবহানাল্লাহ কেমন ভাবে সোজা পথ পেয়েছে জানেন?
মেয়েকে কিভাবে আদর করতে শুরু করেছেন জানেন? আপনারা যেমন বসে বসে ওয়াজ শুনছেন, নবীজি একদিন ওয়াজ শুরু করে দিলেন। কি? এই আমার উম্মতেরা শোনো, এই আমার সাহাবীর দলেরা শোনো, আল্লাহ রাব্বুল আলামিন যাকে দুখানা মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, আল্লাহ রাব্বুল আলামিন দুটা বেটি দিয়ে যাকে আজমাইশ করেছেন, হাদিসে দুটার কথা আছে, কিন্তু দুটা হোক, তিনটা হোক, একটা হোক, পাঁচটা হোক, আল্লাহর নবী বলেছেন আল্লাহ রাব্বুল আলামিন যাকে মেয়ে দিয়ে পরীক্ষা করেছেন, ওই মেয়ে যখন বাড়িতে এসেছে, বেটি যখন থেকে বাড়িতে জন্ম নিয়েছে, বাপ কিন্তু রাজ হয়নি, বাপ মন খানা ভারী করেনি, হাসি খুশিতে বেটির লালন পালন করেছি, তাকে কাপড় দিয়েছে, তেল দিয়েছে, কাজল দিয়েছে, ভালো মতো টাইমের শক্তি হিসাবে খাবার দিয়েছে, জ্ঞান রাত শিক্ষা দিয়েছে। আল্লাহর নবী বলেছেন ওই বেটি যখন বড় হয়েছে, বিয়ের যখন বয়স হয়েছে, আব্বা জান একটা ভালো জামাই দেখে, ভালো বাড়ি দেখে, ভালো ঘর দেখে বেটির বিয়ে লাগিয়ে দিয়েছে। নবী আমার বলেছেন হে বেটির বাপ, তুমি খুশি হয়ে যাও রে, তুমি খুশি হয়ে যাও, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে যাব। কেমন হয়ে জান্নাতে যাব থাকবো? নবীজি দুটা আঙ্গুলকে ইশারা করে বললেন, নবীজি দুটা লোককে ইশারা করে বললেন হে বেটির বাপ, এই দুটা লোক যেমন পাশাপাশি হয়ে আছে, আমি নবী আর ওই বেটির বাবা জান্নাতের ভিতরে পাশাপাশি হয়ে থাকবো। সুবহানাল্লাহ, কত বড় খুশখবরি দিলেন। এই দেখেন, যেই মক্কার মানুষেরা যখন তাদের কাছে কোরআন ছিল না, যখন তাদের কাছে জ্ঞান ছিল না, ইলম ছিল না, তারা নিজের বেটিকে দফন করত, কিন্তু যখন থেকে তাদের সিনাতে কোরআন এসেছে, যখন থেকে নবীর জ্ঞান শিখেছে, যখন থেকে নবীর কাছে তালিম নিয়েছে, তখন থেকে নিয়ে দেখেন এই একটা পাপ তাদের মধ্যে থেকে চলে গেল, হটে গেল, একবারে জীবনের মতন হটে গেল। আল্লাহুস সামাদ। আজকে আমরা মুসলমান সেই নবীর কথা শুনে কেন নিজকে পাল্টাতে পারি না ভাই? সেই নবীর কথা শুনে কেন নিজের মনটাকে আমরা বদলাতে পারি না? সেই নবীর কথা শুনে কেন আমরা ভাই ভাই লড়াই করি? সেই নবীর কথা শুনে কেন এক অপরের উপর আমরা জুলুম অত্যাচার করি? সেই নবীর কথা শুনে এক আলিম সমাজের কেন ইজ্জত সম্মান করতে পারি না? সেই নবীর কথা শুনে কেন আমরা নিজের বেটা বেটিরাকে পড়াইতে পারি না? আজকে জানেন, যখনই পড়ালেখার ব্যাপার আসে তখন আমরা কি করি? মাদ্রাসাতে পড়িয়ে লেখে কোনো লাভ নাই। এই জামানাতে 5,000, 4,000, 10,000 টাকা করে মাসে ছেলেরা পড়াবে, মুলবি হ্যাঁ, তখন পেট পিন্ধন চলবে না, ছেলে মেয়ের কিভাবে পেট ভরাবে? না, এই মাদ্রাসাটা হলো ফকিরা পড়া, ফকিরা তালিম, এই জন্য এই মাদ্রাসাতে পড়ালেখা চলবে না খুব। যার কারণে আজকে দেখেন আমরা দিন থেকে কত দূরে চলে গেছি। আরো একটা কথা জেনে নেন, খাস করে যত রকম সরকারি ইদারা আছে, যদি কোনো ভাইয়ের মনে যদি দুঃখ হয় তো মাফ করবেন, ছেলে হিসেবে বলছি সরকারি মাদ্রাসাতে এখানে জালসা করে কি করবে? সরকারি মাদ্রাসাতে চাঁদা নিয়ে কি করবে? ভাইরে, আমিও একজন মাদ্রাসার, সরকারি মাদ্রাসার টিচার। সরকার শুধু মাদ্রাসাতে বেতনটা দেয় আর ছেলে পেলেকে খিচড়ি খেতে দেয়, চা ছাড়া আর কিছু দেয় না। যত রকম ব্যবস্থা করতে হয় আপনারা কি করতে হয়েছে আর করছেন, চোখে চোখে দেখছেন। দ্বিতীয় কথা, মাদ্রাসাটা যে আছে সরকারি মাদ্রাসা বলে আপনাদের জান মান শান আছে। বলবেন কেমন করে? যেমন সাহেব জি, এই যে দেখেন আজ থেকে 1 বছর, 1.5 বছর, 2 বছর, 3 বছর আগে থেকে মোটামুটি 2,000, 2,500 মৌলভী সাহেবের চাকরি হয়েছে। আপনারা জানেন স্কুলে চাকরি হয়েছে না হয়নি? আমাদের বিহার সরকার, ধন্যবাদ জানাই তাকে, নীতিশ কুমার জি, মৌলভী সাহেবের একটা চাকরি দিয়েছে। এরা ডিগ্রি কোথা থেকে নিয়ে এসেছে জানেন? স্কুল থেকে। জি না, এই যে আপনাদের গ্রামে মাদ্রাসা, এইরকম যত মাদ্রাসা আছে, মাদ্রাসা থেকে তারা ওয়াস্তানিয়া করেছে, ফকনিয়া করেছে, মৌলভী করেছে, আলিম করেছে, ফাজিল করেছে। এই মাদ্রাসাগুলা থেকে ডিগ্রি করেছে, তারপরেই সরকার ওরাকে চাকরি দিয়েছে। যদি এই মাদ্রাসা না থাকে তাহলে ডিগ্রিও হবে না, আর ডিগ্রি যদি না হয় বলেন সরকার চাকরি দিবে? জীবনে সরকার চাকরি দিবে না। তো মাদ্রাসাটার দরকার আছে না নেই? আছে না নাই ভাই? কিন্তু আমরা তার মাকাম, তার মার্তবা আমরা বুঝতে পারি না। আমরা বুঝতে পারি না, আমরা তার মাকাম, তার মার্তবা আমরা বুঝতে পারি না যে মাদ্রাসার কতখানি মূল্য। আজকে যেমন অন্য অন্য মানুষেরা চাইছে যে মাদ্রাসা ধ্বংস হয়ে যায়, মাদ্রাসা বন্ধ হয়ে যায়, আজকে আমরাও চাচ্ছি যে মাদ্রাসা শেষ হয়ে যায়।
মাদ্রাসা শেষ হলে কি হবে? এই 10টা মৌলভী সাহেবের চাকরি চলে যাবে। একটা মেনে নেন, আপনি দুনিয়াতে রোজগার করে খাইছেন, আমি করে খাচ্ছি, ওরাও করে খাবে। কিন্তু মাদ্রাসাতে যে প্রত্যেক বছর 100-200টা করে মেয়ে পড়ালেখা করছে, কোরআন শিখছে, দিন শিখছে, নমাজের তারিকা শিখছে, রোজার তারিকা শিখছে, ওরা দোয়া শিখছে, কিভাবে নমাজ পড়তে হবে, কিভাবে রোজা করতে হবে, কিভাবে পর্দা করতে হবে, কিভাবে স্বামীর সেবা করতে হবে, কিভাবে শ্বশুর শাশুড়ির সেবা করতে হবে, কিভাবে মা বাবার খেদমত করতে হবে, এই মাদ্রাসাতে পড়ছে আর শিখছে। যদি মাদ্রাসা না থাকতো তাহলে শিখতে পারতো? আজকে যদি আপনার এই মাদ্রাসা না থাকতো, এই প্রোগ্রাম আজকে হতো? এই 4 জন হাফিজ কোরআন আপনাদের সামনে বসে থাকতো? জোরে বলেন থাকতো? জীবনে কোনোদিন থাকতো না। ভাই মুসলমান, আজকে আমরা করছি কি? মেলাই জায়গাতে দেখছি বেটিরাকে মানুষ পড়াইবে না, শুধু বেটারাকে পড়িয়ে দিবে আর বেটিরাকে পড়াইবে না। কেন পড়াবে না? বেটি ছেলেকে পড়িয়ে লিখছে, কি করবে যে মুলি সাহেব, ই তো বিয়ে হ্যাঁ শ্বশুর বাড়িতে চলবে, লোকের ছাই তুলবে, ঘুঁটা তুলবে, বাড়িতে নুন্দা গড়াইবে, ভাত রান্না করবে, তরকারি রান্না করবে, এরাকে ফের পড়িয়ে লিখছে, কি করব? ভাইরে এটা ভুল। নবীর জামানাতে আল্লাহুস সামাদ মহিলারা কত পড়ালেখা ছিলেন জানেন? কত পড়ালেখা ছিলেন। একটা মাত্র আপনাদের সামনে হাদিস আমি রাখছি, তাহলে বুঝতে পারবেন যে আল্লাহ রাসূলের জামানাতে মহিলারা কত পড়ালেখা ছিল। কত জানেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে একজন সাহাবী ছিলেন, যে সাহাবীটার নাম হলো সাফওয়ান বিন মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। সাহাবীটার নাম কি? সাফওয়ান। সাহাবীটার নাম কি? সাফওয়ান, আর বাপের নাম হলো কি? মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবারে ওই সাফওয়ানের বিবি নবীর দরবারে কেস করতে গেছেন, শিকায়েত নিয়ে গেছেন, ওর বিবি কেস নিয়ে গেছেন। আজকে আমাদের সমাজে ইলম না থাকার কারণে আমরাও নিজের স্বামীর উপরে কেস করছি, স্বামী নিজের বিবির উপরে কেস করছে। কিন্তু কেস কি জানেন? যদি আপনি কোর্টে চলে যান, থানাতে আপনি চলে যান, 100টা যদি কেস থাকে, যারা এখানে বয়স্কপ্রাপ্ত বাপটিরা আছেন, একটু নেতা টাইপের মানুষ আছে, তারা জানছে যে দেখবেন কোর্টে যে মুখ্যজিকে জিজ্ঞাসা করেন, সমিতি সরপঞ্চকে জিজ্ঞাসা করেন, মন্ডলজিকে জিজ্ঞাসা করেন, যারা জ্ঞানী হুঁশিয়ার মানুষ তাদেরকে জিজ্ঞাসা করেন। 100টার মধ্যে 90টা কেস হলো মুসলমান শেরশাবাদী, আর 90টা কেসের মধ্যে 80টা হলো কি শুধু বেটা বেটির কেস। আমার বেটিকে মারছে, আমার বেটিকে কাটছে, আমার বউকে জ্বালাইছে, আমার জামাইকে এরকম করছে, আমার বেটার সাথে এরকম করছে, এগুলোই শুধু কেস। আর এই কেসটা হওয়ার কারণ কি জানেন? শুধু তালিমের কমি, ইলমের কমির কারণে এগুলা হচ্ছে।